বিগত প্রায় 15 দিন ধরে বিকাশ ভবনের সামনে আন্দোলন করছেন 2016 সালের প্যানেলভুক্ত চাকরিহারারা। 2016 সালের প্যানেলে ব্যাপক দুর্নীতি হয়েছে। এই অভিযোগে সুপ্রিম কোর্টের তরফ থেকে সেই প্যানেল বাতিলের রায় ঘোষণা করা হয়েছে। বারবার দাবি উঠেছে চাকরিহারাদের পক্ষ থেকে, যেটা হচ্ছে মিরর ইমেজ প্রকাশ করতে হবে। ওএমআর সিটের মিরর ইমেজ প্রকাশের দাবি আরো একবার তোলা হয়েছে এই খোলা চিঠির মধ্যে। চাকরির ভবিষ্যৎ কি তা স্পষ্ট করতে এবার মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি লিখল চাকরিহারা আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা। বিগত প্রায় 15 দিন ধরে বিকাশ ভবনের সামনে আন্দোলন করছেন 2016 সালের প্যানেলভুক্ত চাকরিহারারা। 2016 সালের প্যানেল বাতিল হওয়ার কারণে চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী। আর তাদের ভবিষ্যৎ কি হবে সেই প্রশ্নই এখন বারবার তুলছেন তারা। 2016 সালের প্যানেলে ব্যাপক দুর্নীতি হয়েছে। এই অভিযোগে সুপ্রিম কোর্টের তরফ থেকে সেই প্যানেল বাতিলের রায় ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে 31শে ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ চলতি বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত সেই সমস্ত চাকরিহারাদের চাকরি বজায় থাকবে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা। তারা চাকরি অবশ্যই করছেন, কিন্তু সুপ্রিম কোর্ট এটা নির্দেশ দিয়েছে তার পাশাপাশি যে এসএসসি কে নতুন নিয়োগ করতে হবে, আর সেই নিয়োগ সম্পন্ন করতে হবে চলতি বছরের 31শে ডিসেম্বরের মধ্যে। সেই অনুযায়ী নতুন ভাবে হয়তো আবার পরীক্ষা নিতে হবে এসএসসি কে, কিন্তু সেই পরীক্ষা দিতে নারাজ চাকরিহারারা। তাদের বক্তব্য যে তারা একবার পরীক্ষা দিয়েছে, তাই বারবার তারা পরীক্ষা দেবে না। তাই সরকারের কাছে তাদের আবেদন, পরীক্ষা না দিয়ে কিভাবে তাদের চাকরিটা বহাল থাকবে। সুপ্রিম কোর্টে সরকারের তরফ থেকে ইতিমধ্যেই রিভিউ পিটিশন করা হয়েছে। সেই রিভিউ পিটিশনের গতি প্রকৃতি কি তাও জানতে চায় চাকরিহারারা। তাই মুখ্যমন্ত্রীর কাছে তাদের খোলা চিঠি, এর আগে তারা একটা ইমেল করেছিল মুখ্যমন্ত্রীকে এবং সেই ইমেলের এখনো পর্যন্ত কোনো জবাব আসেনি। তারপর তারা খোলা চিঠি লেখার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই খোলা চিঠির মাধ্যমে তারা তাদের বক্তব্যগুলো স্পষ্ট করে তুলেছে। চাকরির প্যানেল বাতিলের পর থেকেই বারবার দাবি উঠেছে চাকরিহারাদের পক্ষ থেকে, যেটা হচ্ছে মিরর ইমেজ প্রকাশ করতে হবে। ওএমআর সিটের মিরর ইমেজ প্রকাশের দাবি আরো একবার তোলা হয়েছে এই খোলা চিঠির মধ্যে। পাশাপাশি খোলা চিঠিতে এটাও দাবি জানানো হয়েছে যে তারা কোনো রকম পরীক্ষা দিতে চায় না, আর এই নিয়ে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চায়। কয়েকদিন আগে শিক্ষামন্ত্রী একটি চিঠি প্রকাশ্যে নিয়ে আসেন এবং সাংবাদিক সম্মেলন করে জানান চাকরিহারাদের একটি সংগঠন, যে সংগঠনের নাম পশ্চিমবঙ্গ আনটেন্ডেড টিচার্স অ্যাসোসিয়েশন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল আনটেন্ডেড টিচার্স অ্যাসোসিয়েশন, যে সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে প্রায় 2,500 চাকরিহারা শিক্ষক শিক্ষিকা, এবং তারা সরকারের প্রতি সহমত। সরকার যে রিভিউ পিটিশন করেছে বা সরকার যে আইনি পদক্ষেপগুলো গ্রহণ করবে ও আদালতের রায় অনুযায়ী যে পদক্ষেপগুলো গ্রহণ করবে সেগুলোতে তারা সরকারের পাশে থাকবে, এমনটাই কিন্তু জানান শিক্ষামন্ত্রী। তাহলে কি বোঝা যাচ্ছে যে এই যে আন্দোলনকারীরা রয়েছে তাদের মধ্যে একটা ভাঙন লক্ষ্য করা গেছে, অর্থাৎ তাদের একটা অংশ যেখানে একটা সংগঠন তৈরি হয়েছে, যে সংগঠনের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আনটেন্ডেড টিচার্স অ্যাসোসিয়েশন, আর বিকাশ ভবনের সামনে যারা আন্দোলন করছে তাদের বক্তব্য তারা সরকারের কাছে আবেদন করতে চান, সরকারের কাছে বারবার আবেদন করছেন যে মিরর ইমেজ প্রকাশ করতে হবে ওএমআর সিটের, কোন রকম তারা পরীক্ষা দিতে চান না এবং এই নিয়ে তারা আন্দোলন করছেন। তাদের বক্তব্য হচ্ছে যে সরকার যে রিভিউ পিটিশন করেছে সেই রিভিউ পিটিশন সম্পর্কে তাদেরকে কেন অবগত করলো না। তাহলে দুটো যে ভাগ দেখা যাচ্ছে, এখানে কি একটা স্পষ্ট ইঙ্গিত আসছে যে এই যে চাকরি হারারা তারা
তাদের মধ্যে একটা ভাঙন লক্ষ্য করা যাচ্ছে, বিভাজন লক্ষ্য করা যাচ্ছে। তবে যাই হোক, বিকাশ ভবনে যারা আন্দোলন করছেন, বিকাশ ভবনের সামনে যে সমস্ত চাকরিহারারা আন্দোলন করছেন, তাদের পক্ষ থেকে কিন্তু আজকে খোলা চিঠি দেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চেয়ে তারা সেই চিঠি দিয়েছেন।